যে আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যেখান থেকে দেখছেন সবাইকে ঘর গল্প ভিডিও নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই যে একটা বাথরুম দেখছেন আপনারা, এই বাথরুমটা আসলে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা বাথরুম। এই বাথরুমটাতে আসলে আমি তৈরি করেছি। তো এই বাথরুমটাতে আসলে কত টাকা খরচ হয়েছে সেটা আপনারা জানতে পারবেন। এবং বাথরুমের সাইজ হচ্ছে আপনার এদিক দিয়ে হচ্ছে 7.5 ফুট, আপনার দৈর্ঘ্য হচ্ছে 7.5 ফুট এবং প্রস্থটা হচ্ছে 5.5 ফুট। হ্যাঁ, ভিতর 5.5 ফুট। তো এই ধরনের একটা বাথরুম করতে আসলে অনেক টাকা প্রয়োজন হয়। যদি আপনারা টাইলস লাগান এবং ভালো ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করেন। এই দেখেন ফ্ল্যাশ ট্যাঙ্কি এখানে দেওয়া হয়েছে প্যানের সঙ্গে। তো এরকম একটা ফ্ল্যাশ ট্যাঙ্কি এবং প্যান দেওয়া হয়েছে, সেই সঙ্গে টাইলসগুলো লাগানো হয়েছে কিন্তু দামি টাইলস। এবং সেই সঙ্গে দেখছেন যে আপনারা এখানে টয়লেট টিস্যু পেপার ব্যবহার করা হয়েছে। এখন এখানে একটা ঝর্ণা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখুন আপনারা এখানে ঝর্ণা দেওয়া হয়েছে। তারপরে আপনার এখানে লুকিং গ্লাস রয়েছে এবং বেসিন রয়েছে এবং এটা স্ট্যান্ড রয়েছে একটা। যাই হোক, এই বাথরুমটা আসলে 7.5 ফুট বাই 5.5 ফুট এবং হাইট হচ্ছে আপনার 8 ফুট। ফ্লোর থেকে 8 ফুট ছাদের হাইট। তো এই বাথরুমটাতে আপনাদের টোটাল খরচ হয়েছে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি, 90-95 হাজার টাকা। অর্থাৎ ছাদ, গাঁথুনি, টাইলস, প্যান, তারপরে পিছনে ট্যাঙ্কি রয়েছে, ময়লার পানির সব কিছু মিলিয়ে আসলে মিস্ত্রি খরচ সহ আপনার এই যে দরজা দেখছেন, একটা দরজাটা খুব দামি দরজা। এটা খুবই একটা ভালো দরজা। দরজাটারও দাম প্রায় 5,000 টাকার মতো। তো এই সমস্ত কিছু মিলে আসলে এই বাথরুমটাতে আপনার প্রায় লাখখানেক টাকার মতো খরচ হয়েছে। তো আপনারা আসলে বাথরুম কী ধরনের করতে চান, আপনার বাথরুমের জায়গা কতটুকু দরকার বা কতটুকু জায়গার মধ্যে আসলে বাথরুম করা যায়। এছাড়াও আমার কাছে আপনারা বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং সহ ইট, সিমেন্ট, বালু এগুলোর হিসাব, রডের হিসাব সমস্ত কিছু আমার এই চ্যানেলে দেওয়া হয় এবং আমি পেশায় একজন রাজমিস্ত্রি। তাই নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনি কী ধরনের ভিডিও চান বা আপনার কী ধরনের তথ্য পরামর্শ প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।